পৃথিবী ভরছে আবর্জনায়, সেই আবর্জনাই এবার গড়বে রাস্তা। ৩৭তম ঘাটাল উৎসব ও ঘাটাল শিশু মেলায় সে পথ দেখিয়ে মহকুমায় প্রথম দাসপুরের এই গার্লস স্কুল। পৃথিবী আজ ধীরে ধীরে ভরে উঠছে আবর্জনায়। প্রতিদিনের ব্যবহারে জমছে পাহাড় সম প্লাস্টিক। নদী, নালা, মাঠ সব জায়গায় তার ছাপ। এই প্লাস্টিক শুধু পরিবেশ দূষণই করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করছে ভয়ঙ্কর সংকট। আর ঠিক সেই সংকটের মাঝেই এক নতুন আশার আলো দেখালো ঘাটাল মহকুমার প্রত্যন্ত এলাকা দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগরে রাজনগর জুনিয়র গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর দুই ছাত্রী বিনীতা এবং সোমা। প্রথমবারের মতো ঘাটাল উৎসব ও ঘাটাল শিশু মেলার মডেল প্রতিযোগিতায় এই মহকুমায় আবর্জনার প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরির মডেল বানালো এই স্কুলের ছাত্রীরা। এই মডেলের সাথে পাল্লা দিচ্ছিল ঘাটাল মহকুমার অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি মডেল। ছোট্ট হাতে বড় ভাবনা, ফেলে দেওয়া প্লাস্টিককে কাজে লাগিয়ে কিভাবে টেকসই ও মজবুত রাস্তা তৈরি করা যায় সেই ধারণাই তুলে ধরে সোমা বিনীতাদের মডেল। বিজ্ঞানের পাঠ শুধু বইয়ের পাতায় আটকে না রেখে বাস্তব জীবনের সমস্যার সমাধান খুঁজতে নেমেছে এই গ্রামের মেয়েরা। শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রীরা সংগ্রহ করেছে ব্যবহৃত প্লাস্টিক, পরিষ্কার করে বিশেষভাবে প্রক্রিয়াকরণ করে তৈরি করেছে রাস্তার ছোট্ট আদল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ব্রততী ঘটক তিনি বললেন, এই মডেল দেখিয়ে দিল আবর্জনাই হতে পারে সম্পদ, দূষণই হতে পারে উন্নয়নের পথ। পরিবেশ রক্ষা যেমন হবে তেমনই কমবে প্লাস্টিক বর্জ্যের পাহাড়। এই অভিনব উদ্যোগ ঘাটাল মহকুমায় এই প্রথম। প্রদর্শনীতে মডেল দেখে মুগ্ধ শিক্ষক, অভিভাবক থেকে শুরু করে এলাকার মানুষজন, সাথে মোহিত বিচারকরা। অনেকেই বলছেন এই ধরনের ভাবনা ভবিষ্যতে বাস্তবে রূপ নিলে গ্রামীণ রাস্তাঘাট নির্মাণে এক নতুন দিশা খুলে যাবে। ২০ জানুয়ারি ঘাটাল উৎসব ও ঘাটাল শিশু মেলার মডেল প্রতিযোগিতায় প্রথম দাসপুরের রাজনগরের রাজনগর জুনিয়র গার্লস হাই স্কুল। প্রত্যন্ত গ্রামের মেয়েদের এই সাফল্য শুধু একটি বিজ্ঞান প্রকল্প নয়, এটি এক শক্ত বার্তা। পরিবেশ বাঁচাতে সচেতনতা গড়ে তোলা সম্ভব ছোট্ট বয়স থেকেই। রাজনগর গার্লস স্কুল আজ প্রমাণ করে দিল বড় শহরের ল্যাব নয়, গ্রামের স্কুল ঘর থেকেও জন্ম নিতে পারে ভবিষ্যতের বড় সমাধান। আবর্জনা থেকেই তৈরি হতে পারে উন্নয়নের নতুন পথ। সেই পথের প্রথম ধাপে পা রাখল গ্রামের এই মেয়েরাই। নমস্কার, আমি ব্রততী ঘটক, রাজনগর জুনিয়র গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা। আজকে ঘাটাল উৎসব এবং শিশু মেলা অনুষ্ঠানে একটি বিজ্ঞান মডেল প্রদর্শনীর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আমাদের স্কুলের অষ্টম শ্রেণীর দুটি ছাত্রী সোমা মণ্ডল এবং বিনীতা চক্রবর্তী ওরা প্রথম স্থান অধিকার করেছে। ওদের বিষয়টি ছিল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি অ্যাপ্লিকেশন, যেখানে ওরা রাস্তা নির্মাণের বিষয়টি দেখিয়েছে কিভাবে অব্যবহৃত প্লাস্টিকের টুকরোর সঙ্গে বিটুমিন মিশিয়ে একটি প্লাস্টিক মডিফাইড বিটুমিন বানিয়ে সেটিকে রাস্তা নির্মাণের কাজে লাগানো যেতে পারে। এবং এটির একটি ওয়ার্কিং মডেল ওরা বানিয়ে ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছিল এবং সেই বিভাগে ওরা হাই স্কুলের বিভাগটিতে প্রথম স্থান অধিকার করেছে। স্কুলের পক্ষ থেকে আমরা তো গর্বিত, আনন্দিত। ছাত্রীদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ওদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। করেছো, কেন করেছো? গুড আফটারনুন স্যার, আমরা রাজনগর জুনিয়র গার্লস হাই স্কুল থেকে এসেছি। আমরা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বিষয়ে একটি মডেল তৈরি করেছি। আমার নাম বিনীতা চক্রবর্তী। আমার নাম সোমা মণ্ডল। প্লাস্টিক আমাদের জীবনে রোজগার দরকার হলেও প্লাস্টিক পরিবেশের ক্ষতি করে, সেই জন্য আমরা এই বিষয়টিকে নিয়ে একটি মডেল তৈরি করেছি। প্লাস্টিক একটি কৃত্রিম পদার্থ হলেও পরিবেশে এটি ক্ষতি করে, পরিবেশের মাটি, জল ও বাতাসকে দূষিত করে। এই জন্য আমরা এই প্রজেক্টের মাধ্যমে এটি বোঝাতে চেয়েছি। এখানে আমরা পুরনো প্লাস্টিককে সংগ্রহ করেছি, তারপর এখানে এই প্লাস্টিককে আমরা কেটেছি, কাটার পর এখানে আমরা পরিষ্কার করে ধুয়েছি। ধোয়ার পর এখানে আমরা এটিকে মিক্স করেছি। এটাকে প্লাস্টিক মডিফাইড বিটুমিন বলা হয়। আমরা এটিকে রোডের কাজে লাগিয়েছি।
আরেকবার বলো কিভাবে করলে। আমরা প্রথমে এখানে পুরনো প্লাস্টিক এনেছি, তারপর এখানে কেটেছি।